ভ্রমণেই শান্তি, ভ্রমণেই তৃপ্ত মন। ভ্রমণই হচ্ছে মনের খোরাক, তবে তার জন্য প্রয়োজন উপযুক্ত একটি জায়গা যেখানে লুকিয়ে আছে অপার সৌন্দর্য। একসাথে পাওয়া যায় অনেক কিছু। চারিদিকে সবুজে ঘেরা চা বাগান, তার মাঝে লুকিয়ে থাকা প্রাকৃতিকভাবে সৃষ্ট এক নয়নাভিরাম দৃশ্য। শাপলার আলিঙ্গনে ঘেরা কোমলগঞ্জ লেক, চারিদিকে আরও রয়েছে পাখিদের কিচিরমিচির শব্দ। কোমলগঞ্জ লেকের পাশে দাঁড়িয়ে থাকলে শুধুই দেখতেই মন চায়, কেননা এখানে রয়েছে একের ভিতর অনেক সৌন্দর্য। বন্ধুরা, আজকের ভিডিওতে তুলে ধরব কোমলগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান ও শ্রীমঙ্গলের আংশিক কিছু অংশ। তার সাথে জানিয়ে দেব কিভাবে কোমলগঞ্জ মাধবপুর লেক ভ্রমণে আসবেন। বিস্তারিত ভ্রমণ তথ্য ভিডিওতে তুলে ধরা হলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ট্যুরিস্টার্সে সুস্বাগতম। দর্শক বন্ধুরা, মৌলভীবাজার জেলাকে একত্রে বলা হয় চায়ের রাজ্য। যেদিকে চোখ যাবে সামনে বেশি উঠবে সবুজে ঘেরা চা বাগান। তাছাড়া বাংলাদেশের সবচাইতে বেশি বৃষ্টিপাতও হয় শ্রীমঙ্গল উপজেলায়। এখানে আরও রয়েছে জাতীয় উদ্যান, যার নাম হচ্ছে লাউয়াছড়া। লাউয়াছড়া উদ্ভিদ উদ্যান একটি সংরক্ষিত বনাঞ্চল। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী। লাউয়াছড়া থেকে সংগৃহীত অনেক প্রাণী নিয়ে শ্রীমঙ্গল গড়ে উঠেছে মিনি চিড়িয়াখানা। সব মিলিয়ে মৌলভীবাজার জেলা ভ্রমণ প্রেমীদের জন্য উপযুক্ত একটি স্থান, যার সুবাদে শ্রীমঙ্গলে গড়ে উঠেছে ছোট বড় অনেক হোটেল রেস্টুরেন্ট, যেমন গ্র্যান্ড সুলতান, লেমন গার্ডেন ইত্যাদি। আপনি যদি শ্রীমঙ্গল, মাধবপুর, কোমলগঞ্জ ভ্রমণে আসতে চান, তবে প্রথমেই আপনাকে আসতে হবে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন। ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেমে বিভিন্ন ধরনের গাড়ি আছে, পছন্দ অনুযায়ী রিজার্ভ করে নিয়ে আপনার ভ্রমণ শুরু করতে পারেন। যেহেতু গাড়ির মধ্যে চাঁদের গাড়ি অন্যতম পছন্দ ভ্রমণকারীদের জন্য, শ্রীমঙ্গলে রোমাঞ্চকর ভ্রমণের জন্য চাঁদের গাড়ি বেছে নিতে পারেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ মাধবপুর লেকের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ঢাকা থেকে সিলেটগামী বাসে অথবা ট্রেনে আসতে পারেন। শ্রীমঙ্গল থেকে বানুগাছ এসে মাধবপুর লেক সহজে আসা যায়। আমরা এখন প্রবেশ করলাম মাধবপুর লেক এরিয়ার ভিতর। প্রবেশ করার কালে কিন্তু গাড়ি প্রতি চাঁদা দিতে হয় 40 টাকা করে। তারপর মূল স্পটে গাড়ি পার্কিং বাবদ আরও দিতে হয় 20 থেকে 30 টাকা করে। তবে পর্যটন কেন্দ্রের ভিতর প্রবেশ একদম ফ্রি, এখানে কোনো টাকা পয়সা দিতে হয় না। মাধবপুর লেকে গাড়ি পার্কিং এরিয়া থেকে পায়ে হেঁটে মূল স্পটে যেতে সময় লাগে মাত্র 3 থেকে 4 মিনিট। লেকের পাশে এই বোর্ডে কমলগঞ্জ উপজেলার দর্শনীয় স্থানের নাম উল্লেখ রয়েছে। এটি হচ্ছে কমলগঞ্জের মাধবপুর লেক। দৃষ্টিনন্দন লেকের সামনে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করে লেকের কর্নারে গেলে পেয়ে যাবেন আই লাভ কমলগঞ্জ লিখা একটি চমৎকার সাইন। এখানে দাঁড়িয়ে ছবি তুলে অবশ্যই স্মৃতি হিসেবে সঙ্গে করে নিয়ে যেতে ভুলবেন না। তারপর ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে গেলে দেখতে পাবেন ব্যতিক্রমী এক সৌন্দর্য। নিচে থেকে দেখতে বিউটি যেমন পেয়েছিলেন, পাহাড়ের উপর থেকে দেখলে বুঝতে পারবেন যে সৌন্দর্য দ্বিগুণ মনে হবে। তাছাড়া পাহাড়ের চূড়ায় রয়েছে বিভিন্ন ধরনের দোকান। দোকানের খাবারের মধ্যে ব্যতিক্রমী খাবার হলো চা পাতার দিয়ে তৈরি চাটনি। আপনি খেয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো নাকি মন্দ। আমি অবশ্যই খাইনি, তাই বলতেও পারবো না ভালো নাকি খারাপ। যদি আপনার আগের অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন স্বাদটি আসলে কেমন হয় চা পাতার চাটনির। মাধবপুর লেক ভ্রমণ শেষে রওনা দিলাম শ্রীমঙ্গল শহরের দিকে। যাবার সময় দেখা মিলে লাউয়াছড়া উদ্ভিদ উদ্যানের। দুই দিকে পাহাড়, এক পাশে চা বাগান, অন্য পাশে বয়ে গেছে রেল লাইন। দিনের বেলা সিলেট থেকে ঢাকা ট্রেনে গেলে
চমৎকার লাগে এই দৃশ্যগুলি। এই পথে শ্রীমঙ্গল শহর যাবার সময় আরও পাবেন লেমন গার্ডেন, গ্র্যান্ড সুলতান হোটেল, লাউয়াছড়া উদ্ভিদ উদ্যান পার্ক। এই পার্কে প্রবেশ ফি হচ্ছে 100 টাকা বা তার চাইতেও বেশি হতে পারে। যেহেতু আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা যাইনি। শ্রীমঙ্গল শহরে যাবার আগে আরও রয়েছে বৌদ্ধভূমি, এখানে নেমে চাইলে ঘুরে যেতে পারেন। তারপর শহরের ভিতর কোনো ভালো মানের রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া করে চলে যেতে পারেন শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় প্রবেশ ফি জনপ্রতি 25 টাকা করে। ছোট বাচ্চাদের জন্য প্রবেশ ফি একদম ফ্রি, কোনো টাকা লাগে না। এখানে কিন্তু দেখতে পাবেন লাউয়াছড়া থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের প্রাণী, যেমন খরগোশ, বানর, হরিণ, অজগর সাপ, আরও বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে, নাম জানা অজানা। অবশ্যই গেলে এখানে দেখতে পাবেন এবং খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি ভ্রমণপ্রেমী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমাদের চ্যানেলে দেশ এবং বিদেশের দর্শনীয় স্থান এবং ইতিহাস ঐতিহ্যের অনেক ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য নির্ভর ইনফরমেশন রয়েছে, যা দেখলে হয়তো বা আপনার অনেক উপকারে আসতে পারে। যদি আমাদের এই চ্যানেলটি ভিজিট করে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। খুবই শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমি সুমন হাজির হব ট্যুরিস্টার চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।